আমরা মানুষ। মানুষ মানে ভালো মন্দ, তার মধ্যে দুটি বস্তুই তার মধ্যে বর্তমান থাকবে। তাই জন্যই তো সে মানুষ। মানুষের ভালোর যেরকম একটা দিক আছে, মন্দেরও একটা দিক আছে। ভালো মন্দ মিশিয়েই মানুষ। একটি মানুষ এর চরিত্রের একটি খারাপ দিক থাকতেই পারে, সেই দিকটা দিয়ে মানুষটির সম্পূর্ণ চরিত্রকে বিচার করা কিন্তু কখনো উচিত নয়। সেই মানুষটিকে ঘৃণা না করে তার দ্বারা সম্পাদিত খারাপ কর্মটিকে ঘৃণা করাই উচিত। এই ধরনের কর্ম করলে কীরূপ ফল পাওয়া যায় তা নিয়ে সে তাকে বোঝানো উচিত, তার থেকে তার শিক্ষা নেওয়া উচিত। আমরা আমাদের কর্মফল অনুযায়ী যে সংসারে আসি সেখানে এই ধরনের ব্যক্তিত্বের মানুষ থাকতেই পারে। তাকে অসহ্য মনে না করে তার চরিত্রের খারাপ দিকটা যাতে পরবর্তী প্রজন্মের উপরে না পড়ে, তার প্রভাব না পড়ে, সেই দিকেও কিন্তু খেয়াল রাখা উচিত। ভালোকে ভালো সবাই ভালোবাসতে পারে, যে ভালো তাকে সবাই ভালোবাসতে পারে, কিন্তু খারাপকে কজন ভালোবাসতে পারে? খারাপ মানুষকে কজন ভালোবাসে? খারাপ মানুষকে ভালোবেসেই কখনোই ভালো করা যায় না, এটা ঠিক কথা। কিন্তু এর জন্য সম্পূর্ণরূপে সেই খারাপ মানুষটিকে দোষ দেওয়া চলে না। অন্যকে দোষ দিয়ে নিজের শান্তি পাওয়ার থেকে নিজের ভাগ্যের দোষ বলে মেনে নিলেও হয়তো শান্তি বেশি পাওয়া যায়। আর একটা কথা আশা করি অনেকেই জানেন, কথাটা কি না, চাপলেই গুণ, বললেই খুন। আবার বলছি, চাপলেই গুণ, বললেই খুন। এই ধরনের মানুষ যদি আপনার সংসারে থেকে থাকেন, খবরদার এদের চরিত্রের খারাপ দিকটি তুলে ধরতে গিয়ে নিজের আত্মসম্মান কিন্তু কখনোই নষ্ট করবেন না, আপনার সন্তানের কথা ভেবে। কারণ ওই ব্যক্তি অতীত এবং আপনার সন্তান বর্তমান এবং আপনার ভবিষ্যৎ। সন্তানকে সুস্থ স্বাভাবিক পরিবেশ দিন, যাতে করে সে ভালোভাবে সুন্দরভাবে বড় হতে পারে। নমস্কার, সবাই ভালো থাকবেন। রাধে রাধে।